মারিয়া কই তুমি? বাসায়। কেন, কি হয়েছে? একটা গুড নিউজ আছে, চাইনিজ ডিলারদের সাথে সবকিছু কনফার্ম হয়ে গেছে। তুমি কই? তুমি একটু দেখা করতে পারবে আমার সাথে এখন? হ্যালো হ্যালো মারিয়া, কি হয়েছে? আমার বিয়ে ঠিক হয়ে গেছে মাহির। বিয়ে ঠিক হয়ে গেছে মানে কি বলতেছো? বাবাকে কত করে বুঝাইলাম, শুনতেই চাইলো না। কোত্থেকে এক ইঞ্জিনিয়ার ছেলে ধরে আনছে, হ্যান্ডসাম স্যালারি, ব্রাইট ফিউচার। তাহলে তোমার বাবা আমার সাথে দেখা করলো কেন? দেখা করলে কি বিয়ে হয়ে যায়? আমি তো তোমাকে কতবার বললাম, চাইলাম, বাবা চাকরিজীবী ছেলে ছাড়া আমাকে বিয়ে দিবে না। মারিয়া, আমার মনে হয় কি জানো, এই বিয়েতে তোমার বেশি একটা অমত নাই। বুঝতে পারতেছি না, আমি জানি না, আমার কিছু ভালো লাগতেছে না, আমার খুব অস্থির লাগতেছে। অস্থির লাগতেছে না? অস্থির লাগতেছে? অস্থির লাগতেছে তোমার? আচ্ছা, তোমার আমি একটু হেল্প করি। যে ছেলেটার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে না, ওই ছেলেটারই বিয়ে করে ফেলো। আসলে আমার মতো এত ছোটখাটো একটা ব্যবসায়ীর সাথে তোমার তোমার যাই না, ওরে বিয়ে করে ফেলো। হ্যাঁ, কি একটু রিলিফ লাগতেছে না এখন? মাহির, গুড বাই। আর কখনো আমি তোমাকে ফোন করব না। ভালো থাকো। বিআই সাহেব, অনেক আদর যত্ন করে আমার একটা মাত্র মেয়েকে মানুষ করেছি, ওর কোনো অভাব অপূর্ণ রাখেনি। আপনি ওকে একটু দেখে রাখবেন। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, আমার কোনো বিয়ে নেই। আপনার মেয়ে আমাদেরকে বউ বানা, মেয়ে হিসেবে তার কি বলে? একদম কান্নাকাটি করিস না, তুই খুব ভালো থাকবি, সুখে থাকবি। মা, আমার ভাগ্য কুলে স্বপ্ন রেখা এসে গেল থেমে, তাই যেতে হবে তোমায় ছেড়ে স্বপ্ন পাওয়ার তীরে। এক চোখে দোষে চোখ হারালাম স্বপ্ন ছুতে গিয়ে, তাই তোমায় ছেড়ে যেতে হবে স্বপ্ন পাওয়ার তীরে। তাই তোমায় ছেড়ে যেতে হবে স্বপ্ন পাওয়ার তীরে। এরপর পুরো ঘটনায় নিজের মধ্যে একটা জেদ কাজ করা শুরু করলো। স্বপ্ন ছুঁতে গিয়ে ভালোবাসার হাত ছেড়ে দিতে হয়েছে। বিষয়টা মেনে নিতে অনেক সময় লেগেছে আমার। এরপর নিজেকে সামলেছি, বুঝিয়েছি যে যা হয় ভালোর জন্যই হয়। আর এরপরের কাহিনী তো সবারই জানা। আজকে আমি মাহির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। জি বলেন। স্যার, আমাদের একটা ভুল হয়েছে। আমি সব বের করেছি। আসলে রাজীব সাহেবের কোনো দোষ নেই, উনি নতুন তো, তাই খুব সহজে অফিস পলিটিক্সের শিকার হয়েছেন। হোয়াট? সব চাল চেলেছেন আসলে আমাদের পুরনো শমশের সাহেব। শমশেরই কাজ করেছে? জি স্যার।
আচ্ছা আপনি এক্ষুনি রাইট না ওকে ফায়ার করেন। স্যার। আর রাজীবকে কল দিয়ে বলেন স্যার। আচ্ছা না দরকার নেই, রাজীবকে আমি কল দিচ্ছি, ওনার সাথে অনেক বড় একটা অন্যায় হয়েছে। ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে। হ্যালো রাজীব, আমি আপনার বস বলছি।